ओम शांति 27 डिसेम्बर 2025 আমরা শুনছি বাবার অমৃতবাণী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের দুঃখের দিন এখন পূর্ণ হয়েছে। তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ যেখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই। আজকের প্রশ্ন, কোন দুটি শব্দের রহস্য তোমাদের বুদ্ধিতে থাকার কারণে পুরানো দুনিয়ার থেকে অসীমের বৈরাগ্য আসে? শুধু দুটি শব্দের রহস্যকে আমাদের বুঝতে হবে, আর আমাদের পুরানো দুনিয়া থেকে ব্যাহদের বৈরাগ্য বৃত্তি আমাদের তো এই সময় তৈরি করতে হবে। তার উত্তর, অবতরণ কলা আর উত্তরণ কলার রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো যে অর্ধেক কল্প ধরে আমরা অবতরণ করেছি, এখন উত্তরণের সময়। বাবা এসেছেন নর থেকে নারায়ণে পরিণত করার সত্য জ্ঞান প্রদান করতে। আমাদের জন্য এখন কলিযুগ সম্পূর্ণ হয়ে গেছে, নতুন দুনিয়ায় যেতে হবে। সেজন্য অর্থাৎ কলিযুগ থেকে অসীমের বৈরাগ্য আমাদের এসেছে। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার কাছে সম্পূর্ণ পবিত্র হওয়ার যে প্রতিজ্ঞা করেছ তা ভঙ্গ করো না। অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, নিজের চার্ট দেখতে হবে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো। নাম্বার 2, গডলি ইউনিভার্সিটিতে কখনো অ্যাবসেন্ট থাকবে না। শোকদামের মালিক হওয়ার উচ্চ পাঠ একদিনও মিস করা উচিত নয়। মুরলি রোজ অবশ্যই শুনতে হবে। বরদান, দুঃখদাম প্রতিটি সেকেন্ডে প্রতিটি সংকল্পের মহত্বকে জেনে পুণ্যের পুঁজি জমাকারী পদ্মা পদমপতি ভব। আজকে বাবা বলছেন, প্রতিটি সেকেন্ডে প্রতিটি সংকল্পের মহত্বকে জেনে এই দুঃখদামে পুণ্যের পুঁজি জমাকারী পদ্মা পদমপতি ভব। আমরা দুঃখদামে রয়েছি, প্রতিটা সেকেন্ড আমাদের অ্যালার্ট থাকতে হবে। তার অর্থ হলো, তোমাদের পুণ্য আত্মাদের সংকল্পে এত বিশেষ শক্তি আছে যে শক্তির দ্বারা অসম্ভবকে সম্ভব করতে পারো। যেরকম আজকাল যন্ত্রের দ্বারা মরুভূমিতেও বৃক্ষরোপণ করছে, পাহাড়েও ফুল উৎপাদন করছে, এরকম তোমরা নিজের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা হতাশাগ্রস্ত মানুষের মধ্যে আশার আলোর জাগিয়ে তুলতে পারো। কেবল প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক সংকল্পের ভ্যালুকে জেনে সংকল্প আর সেকেন্ডকে ইউজ করে পুণ্যের পুঁজি জমা করো। তোমাদের সংকল্প শক্তি এতই শ্রেষ্ঠ যে একটা সংকল্পই পদ্মা পদমপতি বানিয়ে দিতে পারে। আজকের স্লোগান, সকল কর্ম অধিকারের নিশ্চয় আর নেশায় থেকে করো, তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে।